ভাই জায়ানের দিকে দেখেন। ও ভাই, এটা কি দেখালো জায়ান? বাংলাদেশ জাতীয় দলের সাথে প্র্যাকটিস সেশনে জায়ান আহমেদ কিছু অসাধারণ বল কন্ট্রোল, ড্রিবলিং স্কিল দেখিয়েছেন। সেই মুহূর্তগুলোই আজকে আপনাদের সাথে শেয়ার করব। এখানে হচ্ছে জায়ান, মোরসালিন, তারেক কাজী এবং ক্যাপ্টেন জামাল ভূঁইয়া বল প্র্যাকটিস করছিলেন এবং বল কন্ট্রোলটা কীভাবে করতে হয় সেটা প্র্যাকটিস করছিলেন। এবং জায়ান সেখানে যেটা দেখিয়েছেন, যতজন সাংবাদিক ছিল সবাই রীতিমতো অবাক হয়ে তাকিয়েছিলেন। আপনারা মোটামুটি এখন সবাই জানেন যে বাংলাদেশ জাতীয় দলে মোটামুটি একটা পাকাপোক্ত জায়গা দখল করে নিয়েছে জায়ান আহমেদ। তার পজিশন কিন্তু লেফট ব্যাক এবং সেখানে খুব ভালো পজিশনে খেলার মতো কিন্তু অন্য কেউ নেই। জায়ানই এখন এই জায়গার সবচেয়ে বড় আস্থার প্রতীক। সেজন্য নিজেকে ঝালাই করে নিচ্ছেন। তবে জামাল ভূঁইয়া, তারেক কাজী সবসময় তাকে সাহায্য করে যাচ্ছেন। বিশেষ করে তারেক কাজী তাকে সবসময় বল কন্ট্রোল শেখাচ্ছেন এবং নিজের যাটুকু আছে সবটুকুই দিয়ে যা পারছেন শেখাচ্ছেন। প্রথমে সহকারী কোচের কথা অনুমাফিক জায়ান সহ জামালরা সিরিয়ালবদ্ধ হয়ে সবাই নিজেরা একটু ওয়ার্ম আপ করে নিলেন, দৌড়াদৌড়ি করে নিলেন। জায়ানের ফিজিক্যাল স্ট্রাকচার আপনি দেখলে খুবই অবাক হবেন। একজন ফুটবলারের, একজন ফুটবলীয় স্ট্রাকচার যতটুকু থাকা দরকার, একজন ফুটবলারের যতটুকু ফুটবলীয় স্ট্রাকচার, ফিজিক্যাল স্ট্রাকচার বা ফিজিক্যাল কন্ডিশন যেমন হওয়া দরকার, জায়ানের ঠিক তেমনটাই আছে। মানে কোনো অংশে কোনোভাবেই কম নেই। জায়ানকে দেখে আপনার মনে হবে দূর থেকে, যে দেখেই মনে হবে যে ফুটবল খেলবে, ভালো খেলবে, এটা ভালো ফুটবলার। ওর ফিজিক্যাল স্ট্রাকচার এত সুন্দর। ফুটবলারদের ফিটনেস কিন্তু খুব সহজে মুখের কথাতেই চলে আসে না। এটার জন্য দরকার হয় অনেক সাফল্যের, অনেক পরিশ্রমের, অনেক ত্যাগ তিতিক্ষার, সারাক্ষণ নিজের ঘাম ঝরানো থেকে শুরু করে সব কিছু। জামাল ভূঁইয়া এবং জায়ান আহমেদকে বেশিরভাগ সময় একসাথে দেখা যায়, কারণ হচ্ছে জামাল ভূঁইয়াকে সবাই পছন্দ করেন, বিশেষ করে নতুন যারা এসেছেন দলে, জায়ান, ফাহামিদুল, কিউবা, সবাই কিন্তু জায়ানকে খুব বেশি পছন্দ করেন। এখানে আবার হচ্ছে জায়ান আহমেদ অসাধারণ বল কন্ট্রোল দেখিয়েছিলেন। এটা পরের সেশন হচ্ছে মুরসালিন, জায়ান, তারেক কাজী এবং হচ্ছে কাজেম শাহ মিলে, জামাল ভাইয়া তখন দূরে ছিলেন, তখন একটা দুর্দান্ত পারফর্ম দেখিয়েছিলেন এবং বল কন্ট্রোল দেখিয়েছিলেন জায়ান আহমেদ। এখানে আবার জামাল ভাইয়ার সাথে অসাধারণ কিছু ক্লিপ ছিল, সেখানে দুর্দান্ত ছিল বল নিয়ে জায়ান। জায়ান রীতিমতো স্পিডের জন্য সেরা। জায়ানের সাথে মোরসালিনের সাথে এখানে একটা স্পিডের প্রতিযোগিতা করা হয়েছে, যেখানে মোরসালিন জায়ানকে ছুতেই পারেননি, যার আশেপাশেও ছিলেন না। জায়ানের স্পিড এত বেশি যেটা আপনি মনে করেন যে মানে ক্যামেরাতেও ভালোভাবে ধরা যাচ্ছিল না, আমি ক্যামেরাতেও ধরতে পারতেছিলাম না, এত বেশি স্পিড জায়ানের। এত দ্রুতগামী ফুটবলার তিনি। সব দিক থেকে কমপ্লিট একটা প্যাকেজ বলা যায় জায়ান আহমেদকে। যেটা এই যে দেখেন, ডিফেন্ডার হিসেবে যেই মানে ধাক্কাধাক্কি করা লাগে বা 1 ভার্সেস 1 উইন হওয়া লাগে, সেটার জন্য একটা প্র্যাকটিস করছিলেন। সেখানেও জায়ান খুবই স্ট্রং দেখা যাচ্ছে, মানে কোনো ল্যাক নেই তার। তার হচ্ছে কনসেন্ট্রেট খুব ভালো। সে আসলে একটা বলা যায় যে বাংলাদেশ জাতীয় দলের জন্য যে একটা কমপ্লিট প্যাকেজ বলা যায়। ডিফেন্স লাইনে বাংলাদেশের সবসময় আস্থার প্রতীক হওয়ার জন্য যে একজন মানুষ দরকার ছিল, তারেক কাজী, তবু বর্মনের সাথে জায়ান আহমেদ, সেটার একটা কমপ্লিট প্যাকেজ বলা যায়। এমন একটা ফুটবলার আমাদের বাংলাদেশ জাতীয় দলে আসা, খেলা এবং এই তো কম বয়সে এত পারফর্ম করা এবং দলের সাথে এত সহজে মানিয়ে নেওয়া, এটা আসলে বাংলাদেশের জন্য সৌভাগ্যের ব্যাপারই বলতে পারি। এখানে হচ্ছে আবার কোচ দেখাচ্ছেন যে 1 ভার্সেস 1-এ যখন ডিফেন্ডার বিপক্ষ দলের ফরওয়ার্ড প্লেয়ারকে ধাক্কা দিয়ে কীভাবে উইন হতে পারেন বাহুতে। আমরা জানি ফুটবলে মানে বাহুতে বাহুতে একটা ধাক্কা যখন উইন হয়ে যায় তখন এটা ফাউল হয় না। তো সেটার জন্য সেই প্র্যাকটিসটাই করাচ্ছেন জায়ান। কিন্তু সেখানেও খুবই স্ট্রং। তার শক্তি থেকে শুরু করে, স্পিড থেকে শুরু করে, হাইট থেকে শুরু করে, ফিজিক্যাল ফিটনেস থেকে শুরু করে, মানসিকতা থেকে শুরু করে, গতি থেকে শুরু করে, সব দিক থেকে তিনি একটা কমপ্লিট প্যাকেজ বাংলাদেশের জন্য একটা সুপার ফুটবলার হয়ে আসতেছেন। এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে তিনি একদম কম বয়স, তার অনেক কম বয়স, তিনি বাংলাদেশকে একটা লম্বা সময় সার্ভিস দিতে পারবেন। এটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে ভাগ্যের ব্যাপার। যদি কোনো দুর্ঘটনা না ঘটে বাংলাদেশের প্রেক্ষাপটে, তাহলে জায়ান বাংলাদেশের দীর্ঘদিনের একটা আস্থার প্রতীক হতে যাচ্ছে ডিফেন্স লাইনে। জায়ানের সব কিছু দেখে আপনার ভালো লাগবে, এই জন্য জায়ানকে বেশি প্রমোট করা দরকার। আমরা সবাই মিলে জায়ানকে খুব পছন্দ করি, আমিও এবং আপনারাও অনেকেই পছন্দ করে থাকেন। তো পছন্দ করে থাকলে, যারা জায়ানকে আমার মতো পছন্দ করে থাকেন, ভিডিওটি শেয়ার করে দিবেন অবশ্যই, সবার মাঝে ছড়িয়ে দিবেন যে জায়ান কীভাবে খেলে বা জায়ানের ফিজিক্যাল কন্ডিশন কেমন সবারই জানা দরকার। তাহলে সবাই জানতে পারবে এবং জায়ানকে আরও বেশি পছন্দ করবে, আরও বেশি হাইপে থাকবে জায়ান। এইসব প্লেয়ারকে হাইপে রাখা দরকার, যারা পারফর্ম করে। পারফর্মের পাশাপাশি যারা হাইপে থাকবে তারা আরও বেশি উপরে উঠে যাবে এবং বিদেশি কোনো ক্লাব পাবে বাংলাদেশ ছেড়ে। সো আজকের ভিডিও এতটুকুই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।